বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে ঘোষণা করেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাইল আয়াত ৮১। আজকের এই লেকচারে আমি এই আয়াতের আলোকেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টি হল পশ্চিমা মিডিয়ার ইসলাম বিরোধী প্রচারণা এবং কিভাবে সেই প্রচারণাই আজ সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে একটি সহজ কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এবং তার নাৎসি বাহিনী লক্ষ লক্ষ নিরীহ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিল। ইতিহাসের এই ভয়াবহ গণহত্যাকে বলা হয় হ্যালোকেস্ট। কিন্তু আমার প্রশ্ন হল, পশ্চিমা মিডিয়া কি কখনো বলেছে খ্রিস্টান সন্ত্রাসী ধর্ম? ইহুদি মালিকানাধীন মিডিয়া হাউসগুলো কি কখনো চিৎকার করে বলেছে যে খ্রিস্টান ধর্মই এই গণহত্যার জন্য দায়ী? না, কখনো বলেনি। কিন্তু যখনই কোনো মুসলিম নামধারী ব্যক্তি কোথাও কোনো অপরাধ করে, সাথে সাথে পুরো ইসলামকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। সাথে সাথে শুরু হয় ইসলামিক সন্ত্রাসবাদ, মুসলিম জঙ্গি, এই ধরনের তকমা লাগানো। এই যে বেছে বেছে শুধু ইসলামকে টার্গেট করা, এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি। এটি পশ্চিমা মিডিয়ার সবচেয়ে বড় মিথ্যাচার এবং সবচেয়ে বড় অস্ত্র। যখন মুসলিম কোনো অপরাধ করে, মিডিয়া বলে ব্যক্তিগত সমস্যা। যখন মুসলিম কেউ অপরাধ করে, মিডিয়া বলে ইসলামিক সমস্যা। এই অবিচার কি আপনারা চোখে দেখতে পাচ্ছেন না? এই নগ্ন দ্বিমুখী নীতি কি আপনাদের বিবেককে নাড়া দিচ্ছে না? প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন দেখি এই ষড়যন্ত্রের পরিণতি কি হয়েছে। পশ্চিমা মিডিয়া দিনরাত ইসলামের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার করে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা কতটা অনন্য দেখুন। যখন পশ্চিমের একজন শিক্ষিত মানুষ বারবার টেলিভিশনে, ইন্টারনেটে, সংবাদপত্রে ইসলামের কথা শুনতে পায়, তখন তার মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে। সে মনে মনে ভাবে, এই ধর্মটি আসলে কি? কেন এটি নিয়ে এত আলোচনা? এর সত্যিকারের বিষয়বস্তু আমাকে নিজে জানতে হবে। এরপর সে আল কোরআন হাতে তুলে নেয়। সে ইসলাম নিয়ে গবেষণা শুরু করে এবং যখন সে মিডিয়ার প্রচারণা আর আল কোরআনের প্রকৃত বাণীর মধ্যে বিশাল পার্থক্য দেখতে পায়, তখন সে সত্যকে চিনে নেয়। সে বলে ওঠে, আল্লাহু আকবার, এটাই সত্য, এবং সে ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। আজ ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, যেখানে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেখানেও হাজারে হাজারে মানুষ প্রতি বছর ইসলাম গ্রহণ করছে এবং তাদের একটি বড় অংশ স্বীকার করে যে মিডিয়ার নেতিবাচক প্রচারণাই তাদের ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী করেছিল। সুবহানাল্লাহ। শত্রু যখন মিথ্যার অস্ত্র দিয়ে সত্যকে ঢাকতে চায়, আল্লাহ সেই মিথ্যার অস্ত্রকেই সত্যের প্রচারের মাধ্যম বানিয়ে দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে সূরা আস-সাফ এবং সূরা আত-তাওবাতে ঘোষণা করেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেনই, যদিও কাফিররা তা অপছন্দ করে। ভাই ও বোনেরা, এই আয়াতটি কি আজকের দিনের বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে না? পশ্চিমা মিডিয়া মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নেভাতে চাইছে, কিন্তু কি পারছে? না, পারছে না। বরং প্রতিদিন, প্রতি মুহূর্তে ইসলামের আলো আরও বেশি ছড়িয়ে পড়ছে। ইসলাম আজ পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। আল্লাহ আরও বলেছেন, তারা কৌশল করে এবং আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান আয়াত ৫৪। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিস্থিতি আমাদের জন্য একটি বিশাল সুযোগ। পশ্চিমা মিডিয়া তাদের অজান্তেই সারা পৃথিবীতে ইসলাম নিয়ে একটি বিশাল কৌতূহল তৈরি করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী। এই মানুষগুলোর কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ভারতের মতো দেশে, যেখানে মুসলিম সংখ্যালঘু, সেখানেও মুসলিমরা দাওয়া, নামাজ এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অথচ আমরা বাংলাদেশে ৯০% মুসলিম হয়েও কতটুকু করছি? এটা আমাদের লজ্জার বিষয়। এটা আমাদের জন্য একটি বড় প্রশ্ন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের লেকচারের মূল কথা হল, ১. পশ্চিমা মিডিয়ার দ্বিমুখী নীতি ইতিহাস এবং বর্তমান উভয় দিক থেকেই প্রমাণিত একটি সত্যত্ব। ২. তাদের নেতিবাচক প্রচারণা আল্লাহর ইচ্ছায় ইসলামের প্রসারেই সাহায্য করছে।
3. মিথ্যা দিয়ে সত্যকে কখনো চিরতরে দমানো যায় না। আল্লাহর নূর কখনো নেভে না। 4. এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হল সত্যের দাওয়া আরও জোরদার করা, মানুষের সামনে আল কোরআনের সঠিক বাণী তুলে ধরা। মনে রাখবেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন। আমাদের দাওয়ার কাজকে কবুল করুন এবং এই দিনকে সারা পৃথিবীতে বিজয়ী করুন। আমিন। আল্লাহই একমাত্র রক্ষাকর্তা।